ভালোবাসার স্মৃতি ধরে রাখতে হলুদ সূর্যের ঝিলিকে নিজেকে রাঙিয়ে তুলছেন দর্শনার্থীরা। বসন্তের শুরুর মৃদু উষ্ণতায় যখন প্রকৃতির নতুন রঙে সেজে উঠেছে, ঠিক তখনই বিস্তীর্ণ জমি জুড়ে ফুটে ওঠা সূর্যমুখীর হলুদ সমারোহ তৈরি করেছে অপার্থিব এক দৃশ্য। তিতাস উপজেলার ভাটিকান্দি ইউনিয়নের দাসকান্দি গ্রাম সংলগ্ন গোমতী বেড়িবাঁধের পাশে সূর্যমুখীর এই ক্ষেত এখন দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। সাধারণত শান্ত ও নিরিবিলি এই গ্রামটিতে কয়েক সপ্তাহ ধরে মানুষের ভিড়ে বদলে গেছে দৃশ্যপট। সবুজ মাঠ জুড়ে সূর্যমুখীর হলুদ হাসি একদিকে যেমন কৃষকের পরিশ্রমের ফল, অন্যদিকে স্থানীয়দের কাছে হয়ে উঠেছে আনন্দের নতুন ঠিকানা। সূর্যমুখীর সোনালি হাসিতে মোড়ানো এই ক্ষেত এখন মানুষের আবেগ, আনন্দ আর বিস্ময়ের মিলন মেলা। ভালোবাসা দিবস ঘিরে শনিবারও দূর দূরান্ত থেকে শত শত মানুষ ছুটে আসেন এই সৌন্দর্য দেখতে। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ পরিবার নিয়ে কাটাচ্ছেন আনন্দঘন সময়। শনিবার দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা বয়সী নারী পুরুষ, কিশোর কিশোরী ও তরুণ তরুণীদের ভিড় জমেছে সূর্যমুখী বাগানে। কেউ স্মৃতি করার জন্য ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ পরিবার নিয়ে প্রকৃতির মাঝে কাটাচ্ছেন অবসর সময়। স্থানীয় এক দর্শনার্থী বলেন, উপজেলায় ঘুরে বেড়ানোর তেমন একটা জায়গা নেই, তাই এই সূর্যমুখীর বাগান আমাদের কাছে এক টুকরো স্বস্তির জায়গা হয়ে উঠেছে। প্রায় 1 একর জমি জুড়ে সূর্যমুখীর হলুদ আবরণ চারদিকে ছড়িয়ে পড়েছে। অনেকেই সেই হলুদ সৌন্দর্য দেখতে ফসলি জমির আইল ধরে বাগানে প্রবেশ করছেন। জমিটি চারদিকে জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং প্রবেশের জন্য রাখা হয়েছে 2টি পথ। মাঝখানে একটি উঁচু মাচা তৈরি করা হয়েছে। সেখান থেকে কেয়ারটেকার পুরো ক্ষেতের দিকে নজর রাখছেন। হ্যান্ডমাইকে বারবার দর্শনার্থীদের ফুল না ছেঁড়ার নির্দেশনা এবং নির্দিষ্ট সময়ের বেশি অবস্থান না করার জন্য অনুরোধ করা হচ্ছে। 2 বছরের সন্তান ও স্ত্রীকে নিয়ে ঘুরতে আসা হাবিবুর রহমান বলেন, এলাকায় বিনোদনের কোনো ব্যবস্থা নেই। জায়গাটা অনেক সুন্দর, তাই পরিবার নিয়ে ছবি তুলতে এসেছি। খুব ভালো লেগেছে। এটা আসলে খুব রেয়ার, তো হয়তো আগে ছিল, এটা অনেকই বর্তমান জেনারেশনে খুব রেয়ার এই জিনিসটা, তাই না? এটা আসলে দেখা যায় আশেপাশে 10টা গ্রাম খুঁজলে এরকম পাওয়া যাবে না। সো সেই জন্য আর কি খুব সুন্দর। আসলে ওরা এই কনসেপ্টটা নিয়েছে, ভালো করেছে। অনেকে হলে দেখা যেত কি এখানে একটা ছোটো করে গেট করে টিকিটের সুযোগ করে দিত, যে 10 টাকা বা 20 টাকা। তো ওনারা এটা করতেছে না, এটা একটা ভালো জিনিস। আশা করি এটা খুব ভালো কাজ করেছে তারা, যে টাকার পিছু না ঘুরে। টিকটকার নাসরিন আক্তার বলেন, এখানে এসে ছবি তুলেছি এবং কয়েকটি ভিডিও বানিয়েছি। ছবি তুলতে আসছি, এখানে এসে ছবিও তুললাম আর ভিডিও বানাচ্ছি। এই জায়গাটা অনেক সুন্দর এবং কি নদীর পাশে হওয়ার কারণে এদিক দিয়ে রাস্তা আছে, রাস্তার সাথে মানুষে মনে করেন দূর দূরান্ত থেকে আসতে পারতে এবং কি এই সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে আমিও আসছি আজকে। এলাকায় সময় কাটানোর মতো জায়গা নেই, তাই পরিবার নিয়ে সূর্যমুখীর বাগানে একটু ঘুরতে এসেছি। শিশু শিক্ষার্থী ডামিয়া আক্তার বলেন, খুব সুন্দর লাগছে, সবাই এসেছে, তাই বান্ধবীদের সাথে ছবি তুলতে এসেছি। 1.5 বছরের ছেলেকে নিয়ে ঘুরতে আসা ফারজানা আক্তার বলেন, সুন্দর একটি জায়গা, ছেলেকে নিয়ে একটু ঘুরতে এসেছি, খুব ভালো লাগছে। এই তো সবার থেকে শুই না, এখানে আসলাম, অনেক সুন্দর জায়গাটা, এই কারণে আসলাম আর কি। সবাই বলে, এই তো ছবি তুললাম, ভিডিও, এগুলাই সৌন্দর্যটা উপভোগ করলাম প্রাকৃতিক। জমির দেখাশোনার দায়িত্বে থাকা মোহাম্মদ মামুন জানান, অনেকেই ছবি ও ভিডিও করতে এসে লুকিয়ে ফুল নিয়ে যাচ্ছেন। গত 15 দিনে প্রায় 1/2 শতাধিক গাছ নষ্ট হয়েছে। হ্যান্ডমাইকে সতর্ক করা হলেও অনেকেই তা মানছেন না। এখানে মানুষ যদি দেখতে আসে, ক্ষেতের কোনো ক্ষতি হয়? হয় যে প্রচুর ক্ষতি হয়। এখানে গাছ তো অনেক ভাঙতেছে আর অনেকজন নিয়ে যায়, ভেঙে নিয়ে যায়। অনেক ক্ষতি হইতেছে বলার বাইরে। যে আপনি দেখেন, আপনি কত গাছ ভাঙ্গা অনেক গাছ ক্ষতি করে রাখছে, অনেক গাছ নষ্ট করে ফেলতেছে। অনেক জায়গা মালিকের অনেক ক্ষতি হয়েছে। আমরা 2 জন আছি পাহারাদার, পাহারাদারও মানুষ মানতেছে না। সূর্যমুখী ক্ষেতের মালিক ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর আলম সরকার জানান, ছোটবেলা থেকেই ফুলের বাগানের প্রতি তার আগ্রহ ছিল। ইউটিউবে একটি প্রতিবেদন দেখে তিনি পরীক্ষামূলকভাবে জমিতে সূর্যমুখী চাষ শুরু করেন। প্রত্যাশার চেয়েও ভালো ফলন হয়েছে। এলাকার মানুষ এখানে এসে একটি আনন্দ পাচ্ছেন, এটি তার কাছে সবচেয়ে বড় আনন্দ। কদমতলী ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, দাসকান্দিতে বপন করা সূর্যমুখীর বীজটি হাইব্রিড জাতের। সাধারণত 85 থেকে 100 দিনের মধ্যেই এই ফসল পরিপক্ক হয়।
বর্তমানে ফুলের অবস্থা দেখে ভালো ফলনের আশা করা যাচ্ছে। উপজেলার কদমতলী ব্লকে 100 শতক জমিতে সূর্যমুখীর চাষ করা হয়েছে। সূর্যমুখীর তেল যেমন উপকারী, তেমনি এর সৌন্দর্য মানুষের মনে আনন্দ যোগায়। কৃষক নিজে বীজ সংগ্রহ করলেও উপজেলা কৃষি অফিস থেকে কারিগরি সহযোগিতা প্রদান করা হয়েছে।